হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার ইভিনিং ব্লগে। যারা যারা আমার চ্যানেলে আছো তারা আমার ভিডিওগুলোকে দেখো, আর যারা আমার চ্যানেলে নেই তারা আমার ভিডিওগুলোকে প্লিজ স্কিপ করো না, তারা একটু ধৈর্য ধরে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করবে। এখন আমার সন্ধে দিচ্ছে, তাই জন্য আমি চাটাকে বসিয়ে দিচ্ছি। এখন রাতের জন্য আটা মেখে নেব। বাবার মতন ভাত আছে, আর অলরেডি 4টে মতন রুটি আছে, তাই জন্য এক বাটি আটা মাখবো, তাহলে রাতের জন্য হয়ে যাবে রুটি। চলো আটাটা মেখে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে। রুটিটা আমি একটু পরে করব, আগে চাটা খেয়ে নেব, তারপর রুটিটাকে করব। দেখো আমাদের চাটা হয়ে গেছে, চাটা নামিয়ে নেব। চা বাসনটা এবার মেজে নেব। চা খাওয়া হয়ে গেছে আমাদের। এবার চট করে বিছানাটা ঝেড়ে ঘরটাকে ঝেড়ে নেব। সন্ধ্যাবেলায় আজকে কিছু খাওয়ার জন্য বানাবো, তার জন্য আমি এখানে ওটসটা একটু ভিজিয়ে রেখেছি, পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, আর এখানে একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা কেটেছি, আর এখানে 2টো ডিম ফাটিয়ে রেখেছি। এটা দিয়ে আজকে ওটসের অমলেট বানাবো। বন্ধুরা, আমি ওটসের অমলেটটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ওটসটাকে 10 মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরের মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি লঙ্কা কুচি, আর দিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়েছি সামান্য নুন, সামান্য ম্যাগির মশলা, আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। তারপর এটাকে ডিমটাকে ভালো করে ফাটিয়ে এর মধ্যে হালকা একটু প্যানের মধ্যে তেল দিয়েছি, দিয়ে এটাকে আমি বসিয়ে দিয়েছি। এটা একদম সিম আঁচে ভাজা হবে, আর এটা ঢেকে ভাজা হবে। চলো এটা ভাজা হওয়ার পর তোমাদের দেখো। বন্ধুরা, আমার ওটস অমলেটটা হয়ে গেছে। দেখো, তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো, খুবই টেস্টি হয় অমলেটটা। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুবই টেস্টি হয়। এটা তোমরা সস দিয়ে খেতে পারো।
প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এটাকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আমাদের লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা আলু। আলুটা ভাজা হতে হতে আমি রুটিটা বেলে নেব। আগে লেচিটা কেটে নেব। লেচিটা কেটে তারপর রুটিটা ভাজবো। আলুটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। চাটুটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমি রুটিটাকে বেলা শুরু করছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নেবো। আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আর তার সাথে সাথে রুটিটাও ভেজে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছিলাম হলুদ গুঁড়ো, একটু নুন, একটু মিষ্টি দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমাদের এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়। কড়াই থেকে কয়েকটা আলু তুলে তাই ভালো করে ম্যাশ করে এর মধ্যে দেবো। তাহলে তরকারিটা একটু থকথকে ভাব আসবে। সব কিছু হয়ে গেছে। এবার জায়গাটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, আমার আলুর তরকারি রেডি হয়ে গেছে।